আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকা মেমোরি থেকে একটা ভ্লগ আপলোড করছি। এটা হচ্ছে গিয়ে আমি যখন ঢাকায় ছিলাম তখনকার ভিডিও নিয়ে আজকের ভ্লগটা। খুবই স্পেশাল একটা ভ্লগ। আমার ভাইয়ের সমাবর্তন অনুষ্ঠান দিনে আমি উপস্থিত থাকতে পারছিলাম সেই দিনের। তো এই যে হচ্ছে গিয়ে আমার ভাই, আমার একমাত্র ভাই, আমার সোনার টুকরা ভাই। ও হচ্ছে বুটেক্স থেকে পাশ করেছে। তো বুটেক্সেরই সমাবর্তন অনুষ্ঠান ছিল এটা। মোটামুটি ওদের অনেকগুলো নিয়ে মানে পুরা ইউনিভার্সিটিরই একটা সমাবর্তন অনুষ্ঠান ছিল এবং আমি এবং আম্মা দুজনেই অ্যাটেন্ড করতে পারছি। কথা ছিল আমরা সবাই মিলেই অ্যাটেন্ড করবো, আমার বোন সহ, কিন্তু ও আসতে পারে নাই। আমি এই ফার্স্ট টাইম ওদের ক্যাম্পাসে গেছি। আমার এত ভালো লাগতেছিল যে আমি ঢাকায় আছি এবং এত সুন্দর একটা অনুষ্ঠান দেখতে পারছি। সবাইকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হচ্ছিল এবং আমার ভাই হচ্ছে গিয়ে ও সকাল থেকে এখানে ছিল আর আমি হচ্ছে গিয়ে আম্মাকে নিয়ে ওদের ক্যাম্পাসে গেছিলাম। তো আমি যাওয়ার পর থেকে মানে আমি যখনই আম্মাকে নিয়ে গেছি এরপর থেকে ও এই যে আম্মার হাত ধরছে, মানে সে পুরোটা সময় আর আম্মার হাত ছাড়ে নাই। তো যাই হোক, আপনাদেরকেও আজকে আমার সাথে সাথে দেখাবো বুটেক্সের ভিতরের মানে ক্যাম্পাসটা পুরাটা, যতটুকু আমরা ঘুরতে পারছি। অনেক মানুষ ছিল তো, যতটুকু ঘুরতে পারছি, বাট অনেক ভাল লাগছে যে আজকের দিনেই যেতে পারছি। অন্য সময় গেলে হয়তো মানে এই উৎসব উৎসব একটা ভাব লাগতো না। সবাই ছবি তুলতেছে, সবাই নিজেদেরকে সেলিব্রেশন করতেছে, এটা দেখতে অনেক ভালো লাগতেছে। আমার নিজের কোনো সমাবর্তনে আমি যেতে পারি নাই। সো এই ফার্স্ট টাইম আমি কারো সমাবর্তনে মানে এই ফার্স্ট টাইম আমি কোনো সমাবর্তনে গিয়েছি। তো এটা আমার জন্য খুব স্পেশাল ছিল এবং খুবই স্পেশাল আমার ভাইয়ের সমাবর্তন অনুষ্ঠান। ও সবার সাথে পরিচয় করায় দিচ্ছিল আম্মাকে, আমাকে, ওর ফ্রেন্ডসদের সাথে। আর এই হচ্ছে গিয়ে দ্যাট ইজ দ্য মোমেন্ট। সে তার সমাবর্তনের যে কোট বা যে টুপি এগুলো আম্মাকে পরায় দিবে, তার জীবনের স্বপ্ন। আমি জানি সব বাচ্চাদেরকেই এই স্বপ্ন থাকে। এই যে দেখেন সামনে আরেকটা মা আছে, উনিও ওনার ছেলের কোট পরে দাঁড়ায় আছে। মানে সব বাচ্চারা হচ্ছে গিয়ে এই কাজটা করে। আমার ভাই এটা করতে পারে মানে সে খুশিতেই শেষ এবং আমিও অনেক হ্যাপি হয়েছি। এটা আসলে খুবই একটা মেমোরেবল সময় সবার লাইফে। আর এই হচ্ছে কি ওদের ক্যাম্পাসটা খুব সুন্দর করে সাজাইছিল। তো আমরা যেহেতু দিনের বেলা গেছি, দিনের বেলা অতটা সাজানো মানে মানুষজন ছাড়া আর কিছুই সাজানো দেখা যাচ্ছিল না। ও পুরাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, এখানে ওদেরকে খাবার টাবার বিতরণ করছিল সেইটা। তো ভালো লাগতেছিল। আমার কাছে মনে হয় কি যে সব ক্যাম্পাসগুলোই একই রকম, আমার ইডেনের ক্যাম্পাসও একই রকম। তো ওদের এটার ভিতর যে আমি বলতেছিলাম, আল্লাহ আমাদের ইডেনেও এরকম পেঁপে গাছ আছে এবং পেঁপে গাছে পেঁপেও ধরছে, কি দারুণ লাগতেছিল। এখানে একটা কাঁঠাল গাছও আছে। তো আম্মা আর আমি ঘুরে ঘুরে দেখছি সব কিছু। আমার কাছে খুবই ভালো লাগছে। আম্মা অবশ্যই এই ফার্স্ট টাইম, মানে আমি ফার্স্ট টাইম গেছি, আম্মা হচ্ছে সেকেন্ড টাইম আসছিল। আমার ভাইকে যখন ভর্তি করে তখন আসছিল। তো আম্মা আর আমি দুজনেই শাড়ি পরে গেছি, খুব ভালো লাগছিল। এবার ঢাকায় আসলে ওইভাবে ঘোরা হয় নাই কোথাও। ঘোরা হয় নাই বলতে সবই যা করছি ঘোরাঘুরি সব কাজের। তো এইটাই আমাদের জন্য একটা অনেক বড় সেলিব্রেশন ডে ছিল এবং আমি উপস্থিত থাকতে পারছি। বারবারই একই কথা বলতেছি, আমার ভালো লাগতেছিল। আমার বোনটাকে নিয়ে আসতে পারলেও ভালো, আরও বেশি ভালো লাগতো। সব মিলে একটা অপূর্ব দিন ছিল এবং কি বলবো, আমি এটা মানে ঢাকা থেকে আমি টরন্টোতে ফিরে আসার জাস্ট 2 দিন না 3 দিন আগের ছিল। তো মন মেজাজ খুব খারাপ ছিল যে আমি ব্যাক করে ফেলবো, আমার ভালো লাগতেছিল না। তো এর ভিতরে আমার ভাইয়ের এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করছি, আসলেই ভালো লাগতেছিল সব মিলায়ে। সবচেয়ে বেশি ভালো লাগার একটা মুহূর্ত আছে আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা হচ্ছে কি ওদের ইনডোর, যেখানে ওদের দেওয়া হয়েছে বিভিন্ন ক্রেস্ট বা মেডেল বা তো সন্ধ্যার সময় এখানে গান বাজনাও হবে। আমার ভাইকে বলছিলাম তুই থাক, আমি আর আম্মা চলে যাই। সে যাবে না, সে মানে সে থাকবে না, সে আমাদের সাথে চলে যাবে। তো ও আর এই গান বাজনাটা দেখতে পারে নাই, মানে বিকেলে বা সন্ধ্যার দিকে যে ইয়াটা। আর এটা হচ্ছে গিয়ে একদম উপরে, প্রায় 7 তলার উপরে ওদের ক্লাসরুম যেখানে, সেখানে দেখাইতে নিয়ে আসছিল। তো দেখতেছিলাম এত উপর থেকে আমাদের ঢাকার শহরটাকে, নিচে সব যারা আর কি স্টুডেন্ট ওদের চলাচল। আর এই যে আমাদের ধুলায় মাখা, ধোয়া ধোয়া কুয়াশা মাখা আমাদের ঢাকার শহরের চিত্র। গাছগুলো এমন মানে ময়লা ময়লা লাগতেছিল কি বলবো। আর যাই হোক, বৃষ্টি হলে আবার খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে গিয়ে ওদের মানে ওদের ক্লাসরুম বা ওদের ফ্যাকাল্টি যেটা, সেটাতে যাওয়ার ইগুলো রাস্তা বা করিডোর যাই বলেন না কেন, খুবই সুন্দর একটা জায়গা। ভালো লাগতেছিল, বললাম না বারবার যে আমার মনে হচ্ছিল আমার ইডেনেই আমি চলে আসছি। যদিও ইডেন অনেক পুরনো আর এই ক্যাম্পাসটা এখনও অনেক ঝকঝকে আছে বা এখনও অনেক নতুন আছে।
ক্যাম্পাসগুলো আসলে অনেক স্মৃতিমাখা এবং অনেক অনেক কিছুই থাকে মানুষ এই মানে স্মৃতিগুলোই বহন করে রেস্ট অফ দ্য লাইফ, তাই না? এই ক্যাম্পাসগুলোই একদিন ছেড়ে চলে যেতে হয় যার যার কর্মস্থান বা যার যার জায়গায় মানুষকে মানে সেটেল হইতে হয়। তো এই সময়গুলো হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে গোল্ডেন সময়, যে ক্যাম্পাসের সময় বন্ধুবান্ধব, আড্ডা, টিচার্স, তারপরে সব কিছু, ইভেন ভার্সিটির এক একটা দেয়াল, এক একটা গাছও মনে হয় যেন একেবারে নিজের, এগুলো আমাদের নিজের। তো আমরা বের হয়ে গেছি, চলে যাব, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা চাচ্ছিলাম যে একটু সন্ধ্যা সন্ধ্যায় বাসার দিকে ব্যাক করি। তো এটা হচ্ছে গিয়ে আউটসাইড রোড, আউটসাইডটাও খুব সুন্দর করে সাজাইছিল ওদের, যেহেতু অনেক বড় করে সমাবর্তনের অনুষ্ঠানটা হয়েছে। এই রাস্তাটা পুরা মানে করে দিছিল, গাড়ি চলাচল করতে পারবে না টাইপের, এরকম ব্লক করে দিছিল। আর আমি বললাম না যে আমার সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত আছে, এই মুহূর্তটা হচ্ছে গিয়ে এই যে ফিরে যাওয়ার এই মুহূর্তটা, পুরা রাস্তাটা এত সুন্দর লাগতেছিল, মনেই হচ্ছিল না যে আমরা ঢাকায় আছি, মনে হচ্ছিল যে কোনো একটা মফস্বলের রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, দুই পাশে গাছ, হালকা ঠান্ডা, মানে শীতের ঠান্ডা, এবং আম্মা, আমি, আমার ভাই সবাই হাত ধরে হাঁটতেছি। এই সময়টা বা এই মুহূর্তটা আমার সবচেয়ে প্রিয় ছিল এবং সবচেয়ে সুন্দর একটা সময়। দেখা হবে অন্য ভ্লগে, ভালো থাকবেন।